पूर्व सांसद बांसु गोपाल चौधरी को पार्टी से किया गया बाहर। आसनसोल के पूर्व सांसद बांसु गोपाल चौधरी को उनकी पार्टी सीपीएम ने पार्टी से बाहर कर दिया है। कारण बताया गया है कि उन्होंने पार्टी गाइडलाइन का उल्लंघन और अनुशासन भंग किया है। कुछ समय पहले एक महिला कार्यकर्ता ने उन पर गंभीर आरोप लगाए थे, जिससे सोशल मीडिया पर उनकी चैटिंग वायरल हो गई थी। इसके बाद वंश गोपाल चौधरी ने प्रेस कॉन्फ्रेंस कर आरोपों को निराधार बताया और कहा कि पार्टी के भीतर कुछ लोग षड्यंत्र कर रहे हैं। उन्होंने सवाल उठाया कि बाकी नेताओं पर कार्रवाई क्यों नहीं हुई। वहीं तृणमूल कांग्रेस के पश्चिम बर्दवान जिलाध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती ने तंज कसते हुए कहा कि वामपंथियों के पास अब कोई काम नहीं बचा है, इसलिए इस तरह के आचरणहीन कृत्य कर रहे हैं। जब नरेंद्रनाथ चक्रवर्ती से पूछा गया कि अगर बांसु गोपाल चौधरी तृणमूल में आना चाहे तो पार्टी का रुख क्या होगा, तो उन्होंने इस सवाल से बचते हुए कोई जवाब नहीं दिया। इस विषय पर भारतीय जनता पार्टी राज्य सदस्य कृष्णेंदु मुखर्जी ने कहा कि 34 सालों में ऐसे कई जघन्य कार्य बॉम्बफ्रंट राज के समय में उनके नेताओं ने किए हैं, धीरे धीरे अब सामने आ रहे हैं। तब इतना सोशल मीडिया नहीं था, इसीलिए तब भी लोग की बातें सामने नहीं आती थी। आज सोशल मीडिया का युग है, अब धीरे धीरे उनके सारे राज खुलने लगे हैं। এটা তো চলছে গত 6 মাস 1 বছর থেকে, এবং এইটা সামনে আনা হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে। পরিকল্পিতভাবে ফেসবুকে আনা হয়েছে। একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। তার আমি বাধার কারণ ছিলাম। 2, আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, পছন্দ অপছন্দ, এবং যার জন্য কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে। এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে। এটা আমার উপরে একটা শত্রুতা আছে। তারপরে আমি যখন এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, তখনও আমি জানি একটা ছোট অংশ এই যে কয়লা কারবার অমুক ইত্যাদি লেখা হতো, সেটাও খবর পাচার করতো আমার দলের ভেতর থেকে কেউ কেউ করতো। বিরোধীরা করেছে, বিরোধীরা আমার বাড়ির কাছে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবি, আমিও বলেছি কোনো সময় হয়তো বিরোধীদের, কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে। এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে পরিকল্পিতভাবে 4 থেকে 6 মাস ধরে, এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায়, আমাকে না জানিয়ে চলে যায়। তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো উচিত। দেখুন, এই সিপিএম দল এরা 34 বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে। আজকে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, এসব বেরিয়ে আসছে। এর আগে এইরকম প্রচুর ঘটনা, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ এইভাবে ফেসবুক করতো না, এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না। অনেক লোক পার পেয়ে গেছে। ওরা বলে না আমাদের চুরি ধরতে পারছেন, আমাদের দুর্নীতি ধরতে পারছেন। 34 বছরে এই ব্যাপারগুলো ছিল না, এখন হয়েছে, বেরিয়ে আসছে একের পর এক। এরা এইরকমই, এদের 34 বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে, ভালো করে যদি বের করা হয় এরকম ঝুড়ি ঝুড়ি বেরোবে। আর তাদের 34 বছরের বামফ্রন্টের রাজত্বের পরে এই তো এই চোর শুরু হয়েছে, এই আমাদের 14 বছর যে আমরা ভোগ করছি, এইসব এদেরকে বহিষ্কার করেছে। দেখবেন আগামী দিন এইসব মাল গিয়ে ওই 14 তলার ওখানে হাজির হচ্ছে। আগামী দিন দেখবেন এরা কোথায় যাচ্ছে। যত চোর জোচ্চোর চরিত্রহীন লম্পট লোকের ভিড় এক জায়গায়, এবং সময় প্রমাণ দেবে যে আমি কথাটা ঠিক বলছি।